হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 6 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে চা চাষ হয়, এর উত্তর হবে উত্তরের পার্বত্য অঞ্চলে। 2 নম্বর প্রশ্ন হলো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন, এর উত্তর হবে আবুল কালাম আজাদ। 3 নম্বর প্রশ্ন হলো ম্যানগ্রোভ গাছের একটি উদাহরণ হলো, এর উত্তর হবে করান গাছ। 4 নম্বর প্রশ্ন হলো বনভূমিতে বসবাসের অধিকার রক্ষার জন্য ইংরেজও তাদের দেশীয় সঙ্গীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, এর উত্তর হবে বিরসা মুন্ডা। 5 নম্বর প্রশ্ন হলো আইআইটি শিক্ষাকেন্দ্র অবস্থিত, এর উত্তর হবে খড়গপুরে। 6 নম্বর প্রশ্ন হলো ছৌ নাচের জন্য বিখ্যাত জেলা হলো, এর উত্তর হবে পুরুলিয়া। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো গঙ্গা নদী যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম হলো ড্যাশ, এর উত্তর হবে পদ্মা। 2 নম্বর প্রশ্ন হলো মুর্শিদাবাদ জেলার সদর শহর হলো ড্যাশ, এর উত্তর হবে বহরমপুর। 3 নম্বর প্রশ্ন হলো গান্ধী বুড়ি হলেন ড্যাশ, এর উত্তর হবে মাতঙ্গিনী হাজরা। 4 নম্বর প্রশ্ন হলো পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করাকে ড্যাশ বলে, এর উত্তর হবে ধাপ চাষ বলে। তারপরে আছে নিচের বাক্যগুলি সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো স্বামী বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো কাটোয়া শহর পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত, এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো বক্সা দুর্গ একসময় ভুটানের অধীন ছিল, এটি সত্য হবে। 4 নম্বর প্রশ্ন হলো ইংরেজদের দ্বারা বঙ্গভঙ্গ হয়েছিল 1805 সালে, এটি মিথ্যা হবে। তারপরে আছে সংক্ষিপ্ত উত্তর লেখো। 4 1 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, এর উত্তর হবে সান্দাকফু। 4 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন শহরে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে, এর উত্তর হবে চিত্তরঞ্জনে। 4 3 নম্বর প্রশ্ন হলো কোন হিমবাহ থেকে গঙ্গা নদী সৃষ্টি হয়েছে, এর উত্তর হবে গঙ্গোত্রী থেকে। 4 4 নম্বর প্রশ্ন হলো আজাদিন ফৌজ কে গঠন করেন, এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো। 5 1 নম্বর প্রশ্ন হলো অধিক রাসায়নিক কীটনাশক ব্যবহারের দুটি কুফল লেখো। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও। 5 2 নম্বর প্রশ্ন হলো লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটি উপায় লেখো। 5 3 নম্বর প্রশ্ন হলো সুন্দরবন অঞ্চলের মানুষের জীবিকা সম্পর্কে লেখো। 5 4 নম্বর প্রশ্ন হলো কোন কোন নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়েছে, এর উত্তর হবে তিস্তা এবং মহানন্দা। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।